শাহজাদপুরে রোপা আমনের বাম্পার ফলন, নতুন করে প্রাণ পেয়েছে কৃষকের নবান্ন উৎসব। আমাদের স্টাফ রিপোর্টার আসাদুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। হালকা শীত, মিহি কুয়াশা, ওপরে ছকছকে বিশাল নীলাকাশ আর চারদিকে পাকা আধা পাকা সোনালি ধান ক্ষেত। এ যেন আবহমান বাংলার সর্বশ্রেষ্ঠ রূপ। হেমন্তের এমন রূপ সৌন্দর্য আর ঐশ্বর্যের সাথে গভীরভাবে জড়িয়ে আছে ধান। চৈত্র বৈশাখ মাসে যে বীজ বপন করা হয় সেগুলোই অগ্রহায়ণে এসে পেকে যায়। ধুধু বিশাল মাঠের চারদিকে শুধু ধান আর ধান। এমন সৌন্দর্যমণ্ডিত সোনারাঙা ধান দেখে চোখ জুড়িয়ে যায় কৃষকদের। প্রকৃতি এমন সৌন্দর্যের সাথে আলিঙ্গন করে বাংলার বউ-ঝিরাও ব্যস্ত হয়ে পড়েন সোনার ধান ফসল ঘরে তুলতে। উপজেলার বেলতুল ইউনিয়নের কৃষক সাইফুল, আলতাফ, রওশন ও জীবর জানান, ফলন খুব ভালো হয়েছে এবং 20 থেকে 21 মণ 18 মণ ধান বিঘা প্রতি হচ্ছে। সরকারের কাছেও বলবো যে আমাদের ওই নগরডালাতে শাহজাদপুর উপজেলায় নগরডালা গ্রামে বা নগরডালার ওইখানে একটা সুইচ গেটের ব্যবস্থা করা। এই জন্য আমরা খুব খুশি। এবার লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ আমাদের এবার সহযোগিতা ভালো দিচ্ছে, ভালো ফলন পাচ্ছি, ভালো দাম কাটতেছি। ইনশাল্লাহ আমরা খুব খুশি হয়েছে। আমরা আর পাই না এখন জামাই জং লাগে যে পিঠা খাওয়ামো, ওই পুরান ধান না খাওয়ান লাগে। এই বছরে নতুন ধান পায়া জামাই জংলাকে আমরা এই নতুন ধানের পিঠা খাওয়ানোর পেরেছি। তার জন্য গ্রামবাসী ধরে সবাই আমরা আনন্দিত। আগামী বছর আল্লাহ থেকে আমরা বেশি বেশি করে আবাদ করার চেষ্টা করব। উপজেলা কৃষি অফিসের তথ্য মধ্যে চলতি মৌসুমে সিরাজগঞ্জের শাহজাদপুরে 290 হেক্টর জমিতে চাষ হয়েছে রোপা আমন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ মাঠ জুড়ে ঝকঝকে শিশির মেখে মৃদু বাতাসে দোল খাচ্ছে সোনালি ধান। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর রোপা আমন ধানের বাম্পার ফলন হওয়ায় এবং বাজারে ধানের ভালো দাম থাকায় দারুণ খুশি স্থানীয় কৃষকরা। শাহজাদপুর উপজেলার বেলতুল ইউনিয়নের বেতকান্দি মাঠ পরিদর্শনের সময় কথা হয় উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মানিক হোসেন এবং মোহাম্মদ কামরুজ্জামানের সাথে। তারা জানান, গত বছর দেখেছি যে এই মাঠটা কিছুটা জলাবদ্ধতায় নিমজ্জিত থাকতো। তো আমি অত্র এলাকার কৃষকদের পরামর্শ দিয়ে এবং উৎসাহ দিয়ে গত বছরে 10 থেকে 15 বিঘা জমিতে আমি এই রোপা ধান চাষ করাই এবং তাদেরকে উৎসাহিত করি। এবং তারই ধারাবাহিকতায় এবছরে আমি মোটামুটি এই মাঠে 50 থেকে 60 বিঘা জমিতে আমি বিভিন্ন জাতের যেমন স্বর্ণা এবং বিধান 49, বিধান 39 জাতের রোপা আমন ধান চাষ করাই। তো এই রোপা আমন ধান চাষ করে এলাকার কৃষক অনেক সফলতা অর্জন করেছে। এখানে রোপা আমন গত বছর পতিত জমি ছিল, একদম পতিত। ওখানে আমরা প্রায় আপনার 12 বিঘা জমি, সে কৃষকের তালিকা আমাদের কাছে আছে। 12 বিঘা জমিতে আমরা রোপা আমন ধান চাষ করছিলাম। করানোর পরে কৃষক উদ্বুদ্ধ হয়ে ওই কৃষকের দেখা দেখি যে আরও এবার প্রায় আমাদের এই ব্লকে 50 বিঘা জমি আমাদের রোপা আমন চাষ হয়েছে। আবহাওয়া উপকূলে থাকার জন্য আমাদের এখানে রোপা আমন ধান ফলন খুব ভালো হয়েছে এবার। এছাড়া মাত্র 3.5 মাসে এ ফসল কৃষক ঘরে তুলতে পারে এবং ধান কাটার পরে সরিষা চাষাবাদ করতে পারে। আমার জনম গেল গাতে গাতে বাঙ্গা তরি বাইয়ারে আমার বাঙ্গা তরি বাইয়া কাল থাকিব আমি দুঃখের সারি যাইয়া। আমার জনম গেল গাতে গাতে বাঙ্গা তরি বাইয়ারে। পল্লবী চক্রবর্তী, বাংলা খবর, পিটি নিউজ ডেস্ক।